सकलमेव विहाय दूरात् गौरांगचन्द्रचरणे प्रबोधानंद सरस्वती विदिते सततम् परिवेत गृहं कलि भावमयं भज भद्रमाकाननं कुञ्जरिः। रात्रि अनेक হয়েছে, ঠান্ডা পড়ছে, কিন্তু দেখুন কলিযুগে জীবকে অরণ্যে গুহার গর্ভে তপস্যা করতে হয় না। কায়ক্রিয় সহিত তপ, তপস্যার যে সংজ্ঞা যোগশাস্ত্রে বলা হয়েছে কায়ক্রিয় সহিত তপ। এই যে শরীর এত কষ্ট সহ্য করে আপনারা বসে থেকে হরিকথা শুনছেন, এটাই হচ্ছে তপস্যা। এর থেকে আর শ্রেষ্ঠ তপস্যা কিছু নেই। আর মানব জীবন কিসের জন্য লাভ হয়েছে? ঋষভকে ভগবান বললেন, হে জীব, এই মনুষ্য শরীর লাভ হয়েছে তপো দিব্যং পুত্র কাজেন সত্যম শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সক্ষৌতনন্তম। মায়ং দেহম দেহ ভাজাম ত্রিলোকে কষ্টান কামান আর হতে বলে ভুজাম যে নিষ্ঠা হয়েছে শুকুর কুকুরের মতো। এই ইন্দ্রিয় তর্পণ আর বিষয় সুখ ভোগের জন্য মানব জীবন নয়। কিসের জন্যে? তপো দিব্যং পুত্র কাজেন সত্যম, তপস্যা করবার জন্য। তপস্যা করলে কি হবে? শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সক্ষৌতনন্তম। যখন অন্তঃকরণ শুদ্ধি হবে তখন অনন্ত ব্রহ্ম সুখের অধিকারী হবে, অনন্ত ব্রহ্ম সুখের অনুভূতি লাভ হবে। সব চন্দন বনিতা আদি বিষয় হোক অনন্ত জন্ম করা হয়েছে। তাই এই যে তপস্যা করছেন মহাপ্রভুর ফল দান করবেন। আমি আর অধিক সময় নেব না। মহারাজ সভাপতি মহোদয় বলবেন। মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্যের অনেক কথা আপনারা শ্রবণ করলেন। ভাগবতের মধ্যে দেখুন, এই জগতে মহাপ্রভু ভাগবত দিলেন। ভাগবতের উপাস্য তত্ত্বকে যদি বিচার করা হয়, ভাগবতের ওরা আরাধ্য বস্তু হচ্ছেন গৌর সুন্দর। আমি অনেক জায়গায় আলোচনা করেছি। ভাগবতের প্রথম শ্লোকে দেখুন, শাস্ত্রের তাৎপর্যকে ষড়বিধ লিঙ্গের দ্বারা, ষড়বিধ তাৎপর্য লিঙ্গের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্ত নিরূপণ হয়। উপক্রম উপসংহার অভ্যাস অপূর্বতা ফলম ইতি ষড়বিধ তাৎপর্য লিঙ্গেন শাস্ত্রার্থ পরিজ্ঞেয়তে। 6 প্রকার ষড়বিধ তাৎপর্য লিঙ্গের দ্বারা শাস্ত্রের মর্মার্থকে বোঝা যায়। শাস্ত্রের সাধারণ জিনিস নয়। আমি যার কাছে বেদান্ত পড়তাম, উনি বলতেন যে মূর্খ শাস্ত্রকে ভয় করে এমন নয়, মূর্খকে শাস্ত্র ভয় করে। কেন কি? মূর্খ শাস্ত্রের অনর্থ করে, মূর্খকে শাস্ত্র ভয় করে। কলিযুগের অবস্থা এই প্রকার, ব্যাকরণের সন্ধিকার যে জ্ঞান নাই যার, কলিযুগে ভট্টাচার্য উপাধি তাহার। ব্যাকরণ না জানে অলঙ্কার, কৃষ্ণলীলা বর্ণিমে কেমন সেই ছাড়। তো সেই জন্যে মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য। একটু নীরবতা পালন করেন 10-15 মিনিটের মধ্যে আপনাদের। তো কি বলছেন? ওখানে ভিতর নিজেরা পাঠ করলে খুব অসুবিধা। তো বললেন কি? প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, শোনো, দন্তে নির্ধারিত মতো আমি দন্তে চিহ্ন ধারণ করে আপনাদের কাছে কৃতাঞ্জলি করে প্রার্থনা করছি, আপনারা আর কাল বিলম্ব করবেন না। হে সাধু, সকল বিহায় দূরা, সমস্ত কিছু পরিত্যাগ করে দুরাদ অপাস্যজনম সুখমর্থ কোটি পরিত্যাগ করি শ্রী গৌরচন্দ্র চরণে অনুরাগ পোষণ করুন। ভাগবতের মর্মার্থ গৌর সুন্দর। জন্মাদ্যস্য শ্লোকের অর্থে গৌর সুন্দর, ভূমিকাতে গৌর বন্দনা।
অভ্যাস হচ্ছে পুনঃ পুনঃ কথনম অভ্যাসম। ভাগবতের মধ্যে কত জায়গায় বহু কথা বলা হয়েছে। ध्येयं सदा परिभवन्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवगिरिं शरण्यं धृतार्तिहं प्रणतपाल भवाब्धिकोटं वन्दे महापुरुषते चरणारविन्दम् धर्मिष्ठार्जप्रसां गदगादरण्यं मायामृगदैत्यविस्तमन्नधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। पुनः पुनः कथन। আবার कृष्णवर्णतिशा कृष्ण शाङ्गपाङ्गस्त्रपार्श्वरे यज्ञै शङ्किरितनप्रायै जयन्ती हि सुमेधस। পুনঃ পুনঃ কখন বারবার বলা হয়েছে। আর একটা শ্লোক রয়েছে সুখদেব গোস্বামী পাদের বন্দনার মধ্যে, রথাঙ্গ পানি শ্লোকের অর্থ বহু বড় হয়। আর ভাগবতের অন্তিম শ্লোক, প্রথমে গৌর কথা, মধ্যে গৌরে লীলা, আর ভাগবতের অন্তিম শ্লোক নাম সংকীর্তন যশ সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তম নমামি হরিম পরম। যস্য নাম সংকীর্তন যস্য জয়া প্রবর্তমান নাম সংকীর্তনেন, যার দ্বারা প্রবর্তিত নাম সংকীর্তনের দ্বারা সর্বপাপ প্রণাশনম, জীবের সমস্ত প্রকার পাপ নাশ হয়। নশ অদর্শনে ধাতু বলে প্রৌপসর্গতা লাগালেন কেন? প্রকৃষ্ট রূপে না নাশন, পাপ নাশন করেই গৌর সুন্দরের এই নাম, নামের পরম ফল পাপ নাশ নয়, পাপ নাশ করে প্রেম প্রদান। সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম, যাকে প্রণাম করলে দুঃখের আত্যন্তিক শমন হয়ে যায়। আত্যন্তিক শমন কি করে হয় বলেছি, প্রেমোদয় হলে যতক্ষণ পর্যন্ত জীব আনন্দ মাত্র উপজীবন্তী জীবা, জীব আনন্দের দ্বারাই বেঁচে থাকে। আর এই আনন্দ কন্দ ভগবান গৌরচরণের, আনন্দ কন্দ ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে রুনাগ না হলে, গৌর সুন্দরের কৃপাতে সেই গোবিন্দ গুণগ্রাম অন্তঃকরণ নিষ্ণাত না হলে জীব কখনো সেই আনন্দ ব্রহ্ম, শ্রুতি বললেন নাল্পে সুখমস্তি যদ বৈ ভূ আতৎ সুখম আনন্দম ব্রহ্মৈতি বেদনাতি, সেই আনন্দকে ব্রহ্ম বলে জানবে। আর সেই পরব্রহ্ম আনন্দ কন্দ ভগবান শ্রী গোবিন্দকে লাভ করবার একমাত্র উপায় এই গৌর করুণা। এই যাকে প্রণাম করলে, যার কৃপাতে সেই গোবিন্দ চরণে রতি হয়ে জীব আনন্দের অনুভূতি লাভ করতে পারে, প্রণাম দুঃখ শমনম স্তম নমামি হরিম পরম, সেই শ্রীহরির পরম স্বরূপ, ভগবানের পরম স্বরূপ না চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ছায়ার জগতে পরতত্ত্ব নেই। কিসের জন্য এসেছিলেন? বলে রাধারানীর প্রেম ভান্ডার উপক্রম উপসংহার শুরু করেছিল মনোর্পিত চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, কোনোদিন অর্পণ করতে পারলেন না, অর্পণ করেন না, কেননা তার সম্পত্তিটা ছিল না। চোর যদি ভান্ডারে দিতে ইচ্ছা করে, তার ভান্ডারে চাল ডাল নাই, তাহলে কি করতে হবে? তাকে চুরি করতে হবে। চোর যার শিখামণি গৌর সুন্দর কি করলেন? চুরি করলেন। কোথা থেকে চুরি করলেন? ছোটবেলা তিনি ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, ছোটবেলা নবনীত চুরি করেছিলেন, বড় হয়ে নবনীত চুরি করবার ইচ্ছা হলো না, তাহলে কি চুরি করলেন? বললেন বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধারানীর হৃদয় ভান্ডারে অপুরন্ত প্রেম রত্ন রয়েছে, সেই প্রেম ধন অপহরণ করলেন, বেণুনাদ করলেন সেই রাজ রজনীতে। স্মেরাবক্রম বংশীবটের তটে দাঁড়িয়ে বেণুনাদ করলেন, কৃষ্ণাপমদনন্তমখণ্ড মণ্ডলম নমানাহম নবকুমারম ভ্রান্ত তত কোমল গৌভীরঞ্জিতম জগৌকলম বামদিশাম মনোহরম। আর বামনয়ন গোপাঙ্গনগণের চিত্তবৃত্তি বামদিশাম মনোহরম, বামানায়িকা শ্রীরাধার হৃদয় ধনটাকে হরণ করে নিলেন বেণুধ্বনির দ্বারা। আর অফুরন্ত সম্পদ হরণ করে গৌর সুন্দর চিন্তা করলেন যে যা সম্পত্তি পাওয়া গিয়েছে বাপপুরুষে কেউ শেষ করা যাবে না, তাহলে এই দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হবে। তাই কি করলেন? প্রেম ধন লইয়া এলো পলাইয়া যমুনা হইয়া পার, আরে প্রেম ধন লইয়া এলো পলাইয়া যমুনা হইয়া পার, আরে গোপকুল ছাড়ি
এলো না যে পুরী দিল ভুলে অবতার প্রেম গোকুল ছাড়ি এলো না যে পুরী দিল ভুলে অবতার ছিল গোঠের রাখাল হলেন নিজের ছাওয়াল। আচ্ছা কালো ছিল গৌর হলে কি বাসনা মনে করি কেন হলেন গৌর? আচ্ছা চোর এবারে চুরি সম্পদ পেয়ে গিয়েছে, চিন্তা করলেন রোজগার করা সম্পদ হলে তাহলে বিচার করে দিত, চুরি করা সম্পদ চিন্তা করলেন আমি তো ব্রজ প্রসিদ্ধ চোর, যার ঘরে চুরি হয়েছে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী সে ছেড়ে কথা বলবে না, পুলিশ পাঠিয়ে দেবে, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ধরা পড়ে যাই সেজন্য কি করলেন বললেন গায়ের বর্ণটা পরিবর্তন করে নেব, বামুনের ছেলে হয়ে যাব, বামুনের বেটা হলে লোকে চোর বলবে না, বামুন হলেই যে চোর হবে না এমন নয়, তাহলে কি করবো বলে প্লাস্টিক সার্জারি করে পুরো গায়ের রং চেঞ্জ করে নেব। কালো ছেলে গৌর হলে তুমি কালো ছেলে গৌর হলে কি বাসনা মনে করি শ্রী গৌরহরি শ্রী গৌরহরি গৌর হয়ে প্রেম বিতরণ করতে আসলেন। আর কেন গৌর হয়ে বিতরণ করতে আসলেন বলে দেখুন চোর, কেউ যদি চোর চুরি করে নিয়েছে বিতরণ করে, ভালো করে বুঝুন, চোর যদি চুরি করে নিয়েছে ভান্ডারে দিতে শুরু করে তাহলে তার বিতরণ করা বস্তু কেউ নেবে না, দেখে যেতে পারি। তাই মহাপ্রভু কি করলেন কৃষ্ণ ওই প্রেম ধন হরণ করে এসে কৃষ্ণ হয়ে বিতরণ করতে শুরু করলেন। অন্তর কৃষ্ণ বিতরণ করতে এলেন কৃষ্ণ হয়ে, কিন্তু চুরি করা মাল চোর যদি নিজে বিতরণ করে তাহলে কেউ নেবে না, কিন্তু সাধু যদি কম্বল মাঠে সকলে নেবে। তাহলে কি করলেন চুরি করেছি চুরির মাল কিন্তু চোর হয়ে বিতরণ করা যাবে না, কি করতে হবে সাধু হয়ে বিতরণ করতে হবে। নদিয়াতে এসে কি করলেন সাধু হয়ে সেই প্রেম বিতরণ করলেন। আর কিরকম বিতরণ করলেন বলে চুরি করা সম্পদ তো নিজে রোজগার করলে, আমি যদি রোজগার করা সম্পদ তাহলে সেই সম্পদটা এমন জনকে দিয়ে দেবো সে যেন নষ্ট না করে, কিন্তু যদি চুরির মাল হয় তাকে তাকে দিয়ে দেবো, এই চুরির মাল সেজন্য যাকে তাকে দিয়ে দিলেন। বললেন চোর ছিলাম গোড়া হয়ে গেলাম, প্লাস্টিক সার্জারি করে নিয়েছি, আধার কার্ডের নাম ঠিকানা বদলে গিয়েছে, বৃন্দাবনে ছিলাম নবদ্বীপে আসলাম, গোঠের রাখাল ছিলাম দিকের ছাওয়াল হলাম, আধার কার্ডের নাম ঠিকানা চেঞ্জ, প্লাস্টিক সার্জারি করে শরীরের বর্ণ চেঞ্জ। এখন কি হবে বলে ধরা পড়তে গেলে বললো যে দেখো চুরি হয়েছে তোমাদের বৃন্দাবনে, কালো চোর চুরি করেছে আমি গৌরাঙ্গ, তারপরে আমি সাধু সন্ন্যাসী, আমাকে তোমরা সন্দেহ করতে পারো না, কিন্তু যদি চুরির মাল কাছে থাকে তাহলে জোর গলায় বলা যাবে না, সেজন্য চুরির মাল আর রাখা যাবে না, কি করতে হবে বিতরণ করে দিতে হবে। পাত্র বিতরণ না করতে না সম্পরম ভিক্ষতে দেয়াদেয়বিমর্শকহিনহিনবা কালো প্রতীক্ষা প্রভু শব্দ শ্রবণেক্ষণ প্রাণমন ধ্যানাদিনদিলভং ভক্তি ভক্তি সংশয় ভগবান গৌর পরম গতি।